গত একটি পর্বে আপনাদেরকে জানিয়েছিলাম আমি পৌঁছেছি বাজকুড়ের তেথিবাড়িতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মা গঙ্গা দেবী এবং মা মনসা দেবী, মা শীতলা দেবী এবং মা কালীর পূজার্চনার কাজ চলছে। যদি আপনি বাজকুল থেকে এই ভিডিওটি দেখেন তাহলে চটজলদি সবার সঙ্গে শেয়ার করুন। তবে সেদিনের দিনটা ছিল ভীষণই গরম, তাই মাকে দর্শন করার পর পৌঁছে গেলাম ঠান্ডার দোকান, মানে সেই প্রিয় জীবন ঠান্ডার দোকানে, আর নিয়ে নিলাম দুটো জীবন ঠান্ডা, আমার একটা আর আমার ক্যামেরা পার্সনের একটা। আপনার এই ঠান্ডা পানীয়টি কেমন খেতে লাগে তা কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, সেই সঙ্গে জানিয়ে ফেলুন আপনি ভিডিওটি এখন কোথা থেকে দেখছেন। 2025 বর্ষে যদি আপনি এই অনুষ্ঠান উপভোগ করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কিন্তু। গরমে ভীষণ অতিষ্ঠ হয়ে পড়েছে, এবার শুরু করলাম জীবন ঠান্ডা খাওয়া। বাহ, প্রাণের শান্তি মিলছে কিন্তু। যদি আপনিও জীবন ঠান্ডা খেতে ভালোবাসেন তাহলে কমেন্টে আই লাভ জীবন ঠান্ডা লিখে যেতে পারেন। খাওয়ার আনন্দটা তখনই দ্বিগুণ হয়ে যায় যখন দোকানদার খানিকটা শেষ হলে আবার খানিকটা বরফ এবং জল দিয়ে দেয়, তখন যেন মনের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যায়। কি তাই তো? এখানে একটা জিনিস দেখে অবাক হলাম, ক্লাবের সমস্ত কর্মকর্তারা এত অমায়িক ব্যবহার করেন যা সত্যি দেখে আপ্লুত হয়েছি। পরবর্তী ভিডিও দেখার জন্য ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন সবাইকে